আজকে আমি আলোচনা করবো একটা নতুন রিকমেন্ড নিয়ে, যেটা হচ্ছে অটোমিক মিনারেল ডিরেক্টর ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, যেটাকে এএমডি বলা হয়। তো এখানে তোমার আইটিআই, ডিপ্লোমা এবং বিএসসি ছেলেদের কিন্তু খুব ভালো সুযোগ। এটা একটা পার্মানেন্ট জব এবং স্যালারিও খুব ভালো। এবং সেখানে 5টা পোস্ট হিসাবে বেরিয়েছে। একটা হচ্ছে তোমার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, তারপর টেকনিশিয়ান বি পোস্ট, এবং আপার ডিভিশন ক্লার্ক এবং ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড। এতগুলো 5টা পোস্টে বেরিয়েছে এবং নোটিফিকেশান আমরা দেখে নিব যে কী কারা কারা অ্যাপ্লিকেবল এবং কী কী ট্রেড এখানে উল্লেখ করা হয়েছে। তো আমার নোটিফিকেশানে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে, লার্নিং রাজকুমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। তো চলো আমরা নোটিফিকেশনটা দেখে নিই। দেখো নোটিফিকেশানটা আমরা দেখে নেব। তো নোটিফিকেশানে দেখো এই লাস্ট ডেটকে দেওয়া আছে 24/10/2021, যেটা স্টার্ট হয়েছে 9 তারিখ নোটিশটা এসছে। তো লাস্ট ডেট হচ্ছে 24/10/2021। তো এখানে পোস্ট, যে পোস্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, যে গ্রুপ পোস্ট আছে সেই পোস্টে দেখো এখানে নাম্বার অফ পোস্ট প্রত্যেকটা এসসি এসটি ওবিসি রিজার্ভ দিয়ে দিয়েছে কী কী কটা সিট আছে। এবং এই পোস্টে গ্রুপ বিতে পোস্টে বিএসসি যারা ফিজিক্সে আছে, ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি 60% মার্কস লাগবে, 60% মার্কস থাকতে হবে। এবং বিএসসি ফিজিক্স, ম্যাথামেটিক্স, জিওলজি এখানেও 60% মার্কস লাগবে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 24/10/21 নিয়ম অনুসারে 24/10/21 তারিখ পর্যন্ত কাউন্ট ধরবে। সেখানে ওবিসি হচ্ছে 33 বছর এবং যারা আনরিজার্ভ আছে জেনারেল যারা, তাদের হচ্ছে 30 বছর। দ্বিতীয় আমরা দেখে নেব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে বলা হচ্ছে যে বিএসসি উইথ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর ফিজিক্স এইসব বিষয় নিয়ে 60% মার্কস পেতে হবে। প্রত্যেকটারই 60% মার্কস আছে এবং এখানে বয়স দেওয়া হয়েছে। টোটাল আছে 5টা সিট। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি জিওলজিতে আছে 14টা সিট। এখানে বিএসসি জিওলজি ইন 60% মার্কস রাখতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে আছে 2টো সিট। এটা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্কস রাখতে হবে। তাহলে এই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। দ্বিতীয় আমরা দেখে নেব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশান টেকনোলজি আইটি, যারা গ্রুপ বিতে আছো, গ্রুপ বি পোস্টে বিএসসি কম্পিউটার সায়েন্স এবং বিএসসি ইলেকট্রনিক্স এবং উইথ কম্পিউটার সায়েন্স, যারা তাদের 60% মার্কস থাকলেই হবে। ডিপ্লোমা আইটি মানে ইনফরমেশান টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে 60% মার্কস লাগবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যালারি 35,400 স্যালারি আছে, স্যালারি হাইফাই স্যালারি আছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিতে এখানে ইলেকট্রিক্যাল, যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে তাদের 60% মার্কস থাকলে হবে। সেখানে পোস্ট আছে, একটাই পোস্ট আছে। সিভিল, যারা সিভিলে ডিপ্লোমা কমপ্লিট করেছো তাদের 60% মার্কস থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা একটা করে পোস্ট আছে। ডিপ্লোমা ক্যান্ডিডেট 60% মার্কস নিয়ে এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, যা মাধ্যমিক ম্যাট্রিকুলেশন যেটা বলে মাধ্যমিক পাস, তাদের হচ্ছে কি রিকগনাইজড ট্রেড সার্টিফিকেট, আইটিআই এবং এনসিবিটি। মানে আইটিআই এনসিবিটি লাগবে, এসসিবিটি ছেলেরা কিন্তু পারবে না। এনসিবিটি যারা বোর্ড তাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে পাস থাকলে কিন্তু এবং সে অ্যাপ্লাই করতে পারবে। 24/10/21 বয়স হতে হবে তাকে। জেনারেল যেতে হয় 25 এবং ওসি হলে 28। 4টে পোস্ট আছে। দেখো টেকনিশিয়ান বি যে পোস্ট বলেছিলাম সেটা আছে ল্যাবরেটরিতে 21,700 টাকা বেতন এবং এখানে 14টা সিট আছে। এখানে কী হচ্ছে, মিনিমাম 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে এবং আইটিআই এবং এনসিবিটি যাদের বোর্ড মানে ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং যাদের, তাদের কী নিয়েছে কেমিক্যাল প্ল্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেড নট লেস দ্যান 1 ইয়ার। তো যাদের 1 বছরের বেশি কোর্স নিয়ে এনসিবিটি আইটিআই কমপ্লিট করেছো তারা কিন্তু এই পোস্টে টেকনিশিয়ান বিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 14টা সিট আছে। এবং 24/10/21 যে বয়স কাউন্ট ধরা হয়েছে সেখান থেকে জেনারেলরা 25 বছর এবং এসসিরা 30 বছর, এসটিরা 30 বছর পর্যন্ত দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে টেকনিশিয়ান প্লাম্বারে একটাই সিট আছে, যারা মিনিমাম 60% মার্কস নিয়ে
মাধ্যমিক পাস করেছো 60% মার্কস নিয়ে যারা মাধ্যমিক পাস করেছে এবং আইটিআই যারা প্লাম্বার নিয়ে কমপ্লিট করেছে এনসিবিটি বোর্ডে, তারা কিন্তু এই টেকনিশিয়ান বিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় হচ্ছে বাইন্ডিং, টেকনিশিয়ান বি বাইন্ডিং 21,700 টাকা বেতন, যেখানে 60% মার্কস 60% মার্কস নিয়ে তোমার মাধ্যমিক পাস থাকতে হবে এবং আইটিআই এনসিবিটিতে কিন্তু এই বাইন্ডিং ট্রেড থাকতে হবে। তারপর দেখো প্রিন্টিং, টেকনিশিয়ান বি প্রিন্টিং 21,700 টাকা বেতন, একটাই সিট আছে, মিনিমাম 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে এবং রিক্রুশনের আইটিআই এনসিবিটি থেকে প্রিন্টিং ট্রেড কমপ্লিট থাকতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় হচ্ছে ড্রিলিং, ড্রিলিং হচ্ছে 21,700 বেতন, 60% মার্কস মাধ্যমিক এবং আইটিআই ডিজেল অটো মেকানিক মোটর বা এমএমভি যেটা মেকানিক মোটর ভেহিকলস ট্রেডে কমপ্লিট থাকতে হবে, তারা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এখানে কিন্তু বেসিস সিট আছে, 20টা সিট আছে কিন্তু এমএমবির যারা স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালো একটা সুযোগ, 20টা সিট আছে এবং এখানে কিন্তু 21,700 টাকা বেতনও আছে। দ্বিতীয় হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক যে থার্ড যে পোস্ট সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, সেখানে 25,500 টাকা বেতন এবং আপার ডিভিশন ক্লার্ক পোস্ট এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। তো ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি রিকগনাইজ বোর্ডে 50% মার্কস নেই এবং মিনিমাম স্পিড কম্পিউটারের যে স্পিড সেই স্পিড থাকতে হবে 30, টাইপ রাইটিং থাকতে হবে ইংলিশে এবং নলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডাটা এন্ট্রি ডাটা প্রসেসিং এই দুটো বিষয়ে নলেজ থাকতে হবে। যেখানে এসসিরা 32 এবং এসটি 32 এবং ওবিসি 30 এবং আনরিজার্ভ 27 বছর বয়স পর্যন্ত দিতে পারবে, এখানে 16টা সিট আছে। নেক্সট হচ্ছে ড্রাইভারের যে পোস্ট সেই পোস্টে 19,900 টাকা বেতন এবং ওখানে 13টা সিট আছে। এখানে এসেন্সিয়াল যেগুলো হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং প্রফেশনাল ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এসব পোস্টগুলো থাকছে, আমি নোটিফিকেশান ডিটেলস আমি দিয়ে দিব, আমার ভিডিও ডেসক্রিপশানে আমি নোটিফিকেশান দিয়ে দেবো, আরও ভালো ক্লিয়ারভাবে দেখে নেবে। লাস্ট হচ্ছে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের বেতন হচ্ছে 18,000 এবং এটা পোস্ট আছে 18টা পোস্ট আছে গ্রুপ সি লেভেলের এবং এখানেও তাই যে ডিরেক্ট যারা রিক্রুটমেন্ট হবে তারা হচ্ছে 10th মানে মাধ্যমিক পাস এবং যারা এক্স সার্ভিস আছে তারা ট্রেন এবং এক্স পুলিশ এক্স কেমিক্যাল সেন্ট্রাল রিক্রুটমেন্ট সার্টিফিকেট প্যারামিলিটারি পার্সনস আর্ম ফোর্সেস তারা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে, হাইট হচ্ছে 167 সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে 80 থেকে 85 সেন্টিমিটার। এখানে সিকিউরিটি 55, চেস্ট মেলদের হচ্ছে না ফুলি হচ্ছে 80 সেন্টিমিটার এবং ফুলি হচ্ছে 85 এবং এইসব ডিস্ট্রিক্ট যে আলাদাভাবে দিয়েছে সেটা হচ্ছে 80 এবং 85। তো অ্যাপ্লিকেশান ফিসটা দেখে না, অ্যাপ্লিকেশান ফিসটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ওয়ার্ল্ড যে পোস্ট সেই পোস্টে 200 টাকা লাগবে, বাদ বাকি সবই কিন্তু 100, মানে টেকনিশিয়ান বিতে 100, আপার ডিভিশন ক্লার্কে 100, ড্রাইভার যারা গার্ড আছে 100 এবং সিকিউরিটি গার্ড আছে 100। কিন্তু যাদের লাগবে না সেটা হচ্ছে এসসি এসটিদের লাগবে না, এক্স সার্ভিসম্যানদের লাগবে না এবং পার্সোনাল ডিসেবিলিটি যাদের আছে তাদের লাগবে না এবং ওমেন ক্যান্ডিডেটদের কিন্তু ফিজ লাগবে না। এবার সিলেকশন প্রসিডিউর কীভাবে হবে, যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ওয়ার্ল্ড পোস্টে ওয়ার্ল্ড ডিসিপ্লিনসে হচ্ছে দুটোভাবে সিলেকশন করবে, একটা হচ্ছে রিটেন এক্সামিনেশান, একটা হচ্ছে ইন্টারভিউ। তো রিটেন এক্সামিনেশানে যারা পাস করবে তাদের ইন্টারভিউ ডাকা হবে। তো রিটেন এক্সামিনেশানে কী কী থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, নাম্বার হচ্ছে 100টা কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 300 এবং একটা কোশ্চেনের মান হচ্ছে 3 নাম্বার করে এবং নেগেটিভ মার্ক আছে যেখানে মিনিমাম 1 মার্ক ফর রং অ্যান্সার, মানে একটা যদি কোশ্চেন ভুল হয় অ্যান্সার ভুল হয় তাহলে 1 মাইনাস হবে। ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। টেকনিশিয়ান বিতে কিন্তু স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো ভাগে ভাগ করেছে সিলেকশন প্রসিডিউর, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, একটা হচ্ছে অ্যাডভান্স টেস্ট। তো প্রিলিমিনারি টেস্টে কোশ্চেন টাইপ অবজেকশন থাকবে, অবজেক্টিভ টাইপ থাকবে, সেখানে দেখো ম্যাথামেটিক্স থাকবে 20টা, সায়েন্স থাকবে 20টা এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টা, 50টা কোশ্চেন, মার্কস হচ্ছে 150, 3 নম্বর করে একটা মার্কস। তো নেগেটিভ মার্কস আছে এখানেও, 1 নম্বর একটা ভুলের জন্য 1 নম্বর কাটবে মাইনাস এবং ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। স্টেজ 2টা দেখো, স্টেজ 2-তে অ্যাডভান্স টেস্ট যেটা আছে,
দেখো অ্যাডভান্স টেস্টে যেটা আছে স্টেজ 1 যদি কেউ পাস করে, স্টেজ 1-এ পাস করার পরেই তাকে সেকেন্ড যে অ্যাডভান্স টেস্টের জন্য ডাকা হবে। এবং এইখানে দেখো কোশ্চেন টাইপ হচ্ছে অবজেক্টিভ, নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 50টা, মার্কস থাকবে 150, বা 3 নাম্বার করে এক একটা কোশ্চেনের মার্কস। তো নেগেটিভ মার্কস আছে। আপার ডিভিশন ক্লার্কে এখানেও কিন্তু দুটো লেভেলে হবে, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো লেভেল 1 হচ্ছে কোয়ালিফাইং এক্সাম স্ক্রিনিং টেস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর লেভেল 2 মিনিমাম এক্সাম। তো যারা লেভেল 1-এ কমপ্লিট করবে, অবজেক্টিভ যাদের পাস হবে তাদের কিন্তু লেভেল 2-তে ডেসক্রিপটিভের জন্য ডাকা হবে। তো লেভেল 1-এ কী কী আছে রিটেন এক্সামিনেশানে দেখো, জেনারেল নলেজ আছে, জেনারেল ইংলিশ আছে 25, জেনারেল নলেজ আছে 25, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং আছে 25, এবং কোয়ালিটিভ অ্যাপ্লিচিউড আছে, অ্যারিথমেটিক আছে 25। তো নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100টা, মার্কস হচ্ছে 300, নেগেটিভ হচ্ছে 1। একটা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা হবে, সেখানে টাইম হচ্ছে 2 ঘন্টা। দেখো লেভেল 2-তে কী হচ্ছে 1:20 ভাবে ডাকা হবে। যারা লেভেল 1 কমপ্লিট করবে তাদের লেভেল 2-এর জন্য ডেসক্রিপটিভ রিটার্ন এক্সামিনেশনের জন্য ডাকা হবে 1:20। তো প্যাটা লেভেল 2-তে যে কোশ্চেন টাইপ আসবে রিটেন টেস্ট, ডেসক্রিপটিভ রিটেন টেস্ট কনসিডার 2 পার্টস, একটা হচ্ছে পার্ট 1 আর একটা পার্ট বি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, প্রিসাইজ অ্যান্ড ইংলিশ গ্রামার 50% হ্যাজ টু বি রিটেন পিওরলি ইন ইংলিশ। আর লেভেল পার্ট বিতে আছে ডেসক্রিপটিভ টেস্ট, কম্প্রিহেন্সিং এসে, তারপর আছে নাথিং অ্যান্ড ড্রাফটিং 50% হ্যাজ টু বি রিটেন পিওরলি আইদার ইন ইংলিশ অর হিন্দি। যেখানে মার্কস আছে 100, নেগেটিভ মার্ক কিছু নেই, ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা। ফাইনাল সিলেকশন হবে এই লেভেল 2-এর ডেসক্রিপটিভ টেস্ট রিটেন টেস্ট অনলি। পরের হচ্ছে ড্রাইভারের যে পরীক্ষা, সেটা হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2-তে দুটো হবে, একটা রিটেন এক্সামিনেশন আছে, ড্রাইভিং টেস্ট। তো রিটেন এক্সামিনেশনে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, জেনারেল ইংলিশ আর হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ড্রাইভিং টেকনিক্স অ্যান্ড মোটর ক্যান বি মেকানিজম। তো এখানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 100, মার্কস হচ্ছে 100, নেগেটিভ মার্ক কিছু নেই, 2 ঘন্টা টাইম। তো লাস্ট হচ্ছে যে সিকিউরিটি গার্ডে যে ফিজিক্যাল যে এনডিও টেস্ট পিটেট, এটা হচ্ছে ফিজিক্যাল ইভেন্ট। এটা হচ্ছে মেলদের, যারা ছেলে তাদেরকে 100 মিটার রান করতে হবে 16 সেকেন্ডে। লং জাম্প আছে 3.65 মিটার্স ইন 3 চান্স, 3বারের চান্স আছে। চিন আপ এজ হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে, কটার নাম্বার, 8 থেকে 9 বার। পুশ আপ, তারপর সিট আপ, এগুলো আছে। দ্বিতীয় দেখো তো ফিজিক্যাল ইভেন্ট যারা ফিমেল, যারা মেয়ে আছে তাদের 100 মিটার রান হচ্ছে 20 সেকেন্ডে। লং জাম্প আছে 2.7 মিটার 9 ফিট ইন 3 চান্স। সিট আপ আছে এতগুলো নাম্বার। তো বয়সের ভিত্তিতে নাম্বার থাকবে। নেক্সট হচ্ছে যে রিটেন টেস্ট। দেখো রিটেন টেস্টের কী কী আছে, দেখো 75 মার্কস থাকবে 90 মিনিটে। তো কম্প্রিহেনশন আছে 25, জেনারেল অ্যাওয়ারনেস অবজেক্টিভ টাইপ আছে 25, এবং অ্যানালাইসিস এবং বেসিক্স ম্যাথামেটিক্স আছে 25। 3% 75 নাম্বার আছে, 90 মার্কস, কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই। ফাইনাল সিলেকশান রিটেন টেস্টের মাধ্যমেই হবে। দেখো রিটেন এক্সামিনেশন কোথায় কোথায় হবে সেই দিয়ে দিয়েছে তোমার সিটিসগুলো। তো সিবিটির মাধ্যমে রিটেন টেস্ট হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট। এখানে আহমেদাবাদ আছে, বেঙ্গালুরু আছে, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জম্মু, জয়পুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, রাঁচি, ত্রিবানপুরম, বিশাখাপত্তনম। তো এই 16টা সিটিস আছে যেখানে তোমাদের এক্সাম চুজ করতে হবে। 3টে ম্যাক্সিমাম অপশান ফর 3 সিটিস তোমরা চুজ করতে পারবে কোথায় এক্সাম দিতে পারবে। দেখো লাস্ট ডেট হচ্ছে 24/10/21, এর আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নাও, পেমেন্ট করে দেবে। তো এই হচ্ছে আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব।